হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। হট গার্লিক সস কেমনভাবে বানাই সেটা দেখাবো। হট গার্লিক সসের ফুল রেসিপি নিয়ে চলে এসেছি। মিউজিকের পরে আসছি পুরো রেসিপি নিয়ে। পেন নাইফ রেখে নিচ্ছি। অ্যাপ্রন পরে নেবো, হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। বন্ধুরা, হট গার্লিক সস বানাবো, আর সেই হট গার্লিক সস দিয়ে হট গার্লিক চাউমিন বানাবো। স্পাইসি হট গার্লিক চাউমিন সস বানাবো। সস বানানোর পর সেই সস দিয়ে আবার চাউমিন বানানো আমি দেখাবো। ননভেজ হট গার্লিক চাউমিন প্লাস হট গার্লিক সসটা কেমন করে বানাই সেটা দেখাচ্ছি। দেখতে দেখুন। হাতটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতটা ড্রাই করে নেব, শুকনো করে নেব, নিয়ে রেসিপিতে ফিরে যাব। রেসিপির জন্য এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, বোটা ছাড়িয়ে। শুকনো লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে তারপর বয়েল করে নিতে হবে। এই যে বয়েল করে নিয়েছি জল দিয়ে। কাশ্মীরি চিলি, এটাকেও জল দিয়ে বয়েল করে নেব। দুটো লঙ্কা একসঙ্গে বয়েল হয়ে গেছে। বয়েল হয়ে যাওয়ার পর এটাকে পেস্ট করে নেব মিক্সচার গ্রাইন্ডারে। সুন্দর করে বয়েল করে রেখেছি। বয়েল করে রাখার পর এটাকে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। স্টার ফুল দিয়ে দিলাম। যে তেলটা আমার গরম হচ্ছে, গার্লিক চপ দিয়ে দেবো। কুচানো রসুন দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ভেজে নেব। এবার অল্প আদা চপ দিয়ে দিলাম। যে গার্লিকগুলোকে সুন্দর করে ভেজে নেব। আদা রসুন দুটো যে চপ দিয়েছি সুন্দর করে ভেজে নেব। একটু সময় লাগবে ভালো করে ভেজে নেওয়ার জন্য। ভেজে নেওয়ার পর পেস্ট করা চিলিগুলো দিয়ে দেবো। পেস্ট করার পর চিলিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে ভালো করে ফোটাচ্ছি। এটাকে অনেক সময় ফোটাতে হবে। এর মধ্যে লেমন জুস, লবণ আর চিনি দিয়ে দিয়েছি। সল্ট, লেমন জুস, সুগার দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে ভালো করে ফোটাতে হবে। ঠিক এরকম কালার আসবে ফুটতে ফুটতে সুন্দর করে। অল্প সুগার পাউডার আরও দিয়ে দিলাম, আরও সুগার দিয়ে দিলাম, একটু সল্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
ফোটাতে এরকম কালার আসবে, সুন্দর করে ঠিক হয়ে আসবে সসটা, হট গার্লিক সস। সুন্দর একটা কালার এসছে। অল্প কাশ্মীরি চিলি ডাস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ফোটাচ্ছি। হট গার্লিক সস এরকম ফোটাতে অনেকটা ঠিক হয়ে আসবে, সুন্দরভাবে নাড়াতে হবে অনেক সময় ধরে। হট গার্লিক সসগুলো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটা হট গার্লিক সস বানাচ্ছি আর একটা শেজওয়ান সস বানাচ্ছি। শেজওয়ান সসের রেসিপি আমার দেওয়া আছে আগে। এই যে হট গার্লিক সস আমার রেডি হয়ে গেছে, কন্টেনারে কাটিয়ে নিয়েছি। হট গার্লিক চাউমিন বানিয়ে দেখাবো, মিক্স একটা হট গার্লিক চাউমিন। হট গার্লিক চাউমিন বানানোর জন্য কড়াই বসিয়ে নিয়েছি। ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে সুন্দর করে ভেজে নেব। ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। ভেজ দিয়ে দিলাম, ক্যারট, ক্যাবেজ জুলিয়ান, অনিয়ন জুলিয়ান, রেড ইয়েলো গ্রিন বেল পেপার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নুডলসগুলো দিয়ে দিলাম, প্রনস দিয়ে দিয়েছি, সল্ট, পেপার, অ্যারোমেটিক পাউডার, সুগার, ম্যাগি মশলা সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টস করে নেব। লাইট সয়া সস দিয়ে দেবো অল্প। অল্প হট গার্লিক সস দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্রাউন গার্লিক দিয়ে দেবো, হট গার্লিক সস দিয়ে নুডলসটাকে ভালো করে টস করে নেব। হট গার্লিক নুডলস রেডি। সুন্দর একটা কালার এসছে। আর একটু গার্লিক ফ্রাই দিয়ে দিলাম, ব্রাউন গার্লিক, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হট গার্লিক নুডলস আমার প্রায় রেডি হয়ে এসছে। হট গার্লিক সস এবং হট গার্লিক নুডলসটা আমার কেমন লাগলো রেসিপিটা, বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী দিন আর নিত্য নতুন এরকম রেসিপি আসবে, সেগুলো দেখতে থাকবেন, কমেন্ট করবেন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। রেসিপিসকে দেখতে থাকুন।
দেখুন কত সুন্দর কালার এসছে হট গার্লিক নুডলস। হট গার্লিক নুডলস আমার রেডি হয়ে গেছে, পরিবেশন করে নেবো। অল্প সল্ট আর দিয়ে দিলাম, সল্ট কম ছিল। অ্যারোমেটিক পাউডার অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টস করে নিয়ে নামিয়ে নেব। পরিবেশন করে নেব মিক্স হট গার্লিক নুডলস রেডি হয়ে গেছে। এটাও পরিবেশন করে নেব। হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর আবার দুটো নতুন রেসিপি নিয়ে এসেছি। চিকেন ললিপপ বানাবো। এই যে মাখাচ্ছি ললিপপ। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশান করবেন। গোল্ডেন ফ্রাইড প্রনস বানাবো, মিউজিকের পরে আসছি। মেন রেসিপিতে ফিরে যাব। রেসিপিতে যাওয়ার আগে নাইফ পেন রেখে নিচ্ছি। অ্যাপ্রন পরে নেবো, হাতটা ভালো করে স্যানিটাইজ করে ওয়াশ করে নেবো, হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবো। তারপরে রেসিপিতে ফিরে আসবো। আজকের বানাবো চিকেন ললিপপ, আর হচ্ছে আরেকটা রেসিপি হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রনস। এই দুটো রেসিপি বানাবো। বন্ধুরা দেখতে থাকুন কী করে বানাই। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে যাচ্ছি। সুন্দর করে পরিষ্কার করে হাতটাকে ধুয়ে নিচ্ছি, দিয়ে হাতটাকে ড্রাই করে নেবো। চিকেন ললিপপের জন্য এই যে উইংসগুলোকে কেটে নিচ্ছি, উইংসগুলো ভেঙে সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব চপ করে এখানে দিয়ে দিয়েছি। ললিপপগুলো এই যে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব, ভালো করে মাখিয়ে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা চপ দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি, শেজওয়ান সস দিয়ে দিলাম, হট গার্লিক সস দিয়ে দিলাম, অ্যারোমেটিক পাউডার, লবণ, ব্ল্যাক পেপার, ময়দা, কর্নস্টার্চ দিয়ে সুন্দর করে মাখিয়ে নাও। লেবুর রস, ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নেব। চপ করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দিয়ে দিলাম।
যে সুন্দর করে মাখিয়ে 15-20 মিনিট রেখে দেবো, তারপরে ফ্রাই করব। ললিপপ আমার মাখানো হয়ে গেছে প্রায়। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নস্টার্চ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প ধনেপাতার চপ দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, শেজওয়ান সসে রোগন একটু দিয়ে দিলাম কালারটা আনার জন্য। অল্প পাতলা আছে, সেই জন্য আর একটু কর্নস্টার্চ দিয়ে ভালো করে টাইট করে মাখিয়ে নিচ্ছি। অ্যারোমেটিক পাউডার অল্প দিয়ে দিলাম, মাখিয়ে নিয়ে এবার ফ্রাই করে নেব। সুন্দর করে এরকম গোল গোল করে ফ্রাই করে নেব। একটা একটা আলাদা আলাদা করে সুন্দর করে এরকম ছেড়ে দেবো তেলের মধ্যে, যে ডিপ ফ্রাই করে নেব। গোল গোল করে এরকম ছেড়ে দিতে হবে একটা একটা করে। সুন্দর করে ডিপ ফ্রাই করে নিতে হবে ক্রিস্পিতে করে। ললিপপগুলো আমার ফ্রাই হয়ে এসছে, প্রায় সুন্দর একটা কালার চলে এসছে। আর অল্প একটু ফ্রাই করে নেব। সুন্দর করে ফ্রাই করে তারপর তুলে নেব। চিকেন ললিপপ আমার রেডি হয়ে গেছে, এখন কত সুন্দর কালার এসছে। নেক্সট রেসিপি গোল্ডেন ফ্রাইড প্রন বানাবো। ময়দা, কর্নস্টার্চ এই যে মাখিয়ে রেখেছি, সল্ট, পেপার, অ্যারোমিক পাউডার দিয়ে রিং অনিয়ন করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে।
আর চিংড়ি মাছগুলো সল্ট পেপার অ্যারোমিক পাউডার লেমন জুস দিয়ে মাখিয়ে রেখেছি, সেগুলো এর মধ্যে ডুবিয়ে তারপরে ছাড়বো। একটা একটা করে অনিয়নগুলো সুন্দর করে ছেড়ে দিচ্ছি। প্রনগুলো সুন্দর সুন্দর করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি, ক্রিস্পি করে ফ্রাই করে নেবো সবগুলোকে। কত সুন্দর কালার এসছে, ক্রিস্পি করে সবগুলোকে ফ্রাই করে নেব। গোল্ডেন ফ্রাইড প্রন। গোল্ডেন প্রন ফ্রাই রেডি, তুলে নিলাম। তুলে প্লেট করে নেব। সঙ্গে আছে সুইট গার্লিক সস, গোল্ডেন ফ্রাইড প্রন। বন্ধুরা ধন্যবাদ, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আগামী দিন নিত্য নতুন রেসিপি আসবে, সেগুলো দেখতে থাকুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশান করে রাখবেন। আগামী দিন নিত্য নতুন রেসিপি এলে সেগুলো আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি করে দেখতে থাকুন। ভেরি নাইস। হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর। আবার একটা পনিরের সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। পনিরের মশলা বানাবো, স্পাইসি ঝাল ঝাল পনিরের মশলা। এই যে পনির ভেজে দিয়ে দিলাম, এরকম করে বানাবো। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। বন্ধুরা দেখতে থাকুন। পনির মশলা পেন নাইফ পকেটের মধ্যে রেখে নিচ্ছি। অ্যাপ্রনটা পরে নেবো, মাথায় ক্যাপ পরে নেবো। ক্যাপ পরে নিয়ে হাতটাকে স্যানিটাইজ করে নেবো, হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবো, ধুয়ে ড্রাই করে নেবো। নিয়ে মেন রেসিপিতে ফিরে আসছি। বন্ধুরা দেখতে থাকুন। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত করে সাপোর্ট করার জন্য, লাইক শেয়ার কমেন্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। নতুন বন্ধুদের অবশ্যই আমার অনুরোধ থাকবে, বেশি বেশি করে দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আগামী দিন আরও নিত্য নতুন রেসিপি আসবে, সেগুলো দেখতে থাকুন। হাতটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ড্রাই করে নিয়ে রেসিপিতে ফিরে আসবো। আজকে যে রেসিপিটা বানাবো পনির মশলা, স্পাইসি পনির মশলা, খুবই সুন্দর রেসিপি। পনিরে এইভাবে রেসিপি বানালে খেতে খুবই সুন্দর লাগে, খুবই টেস্টি হয়। সিক্রেট কিছু টিপস আছে পনির এইভাবে বানানোর, সেটাও করে দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। এই যে ফ্রেশ পনির নিয়ে নিয়েছি, পনির নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পনিরগুলো এরকম চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিতে হবে।
এই পনিরটাও কেটে নেবো, আরও কিছুটা পনির কেটে নেবো। কেটে নিয়ে তারপরে অনেকটা বানাবো, বিগ কোয়ান্টিটি বানাবো। দেখতে থাকুন একসঙ্গে বিগ কোয়ান্টিটি কেমনভাবে বানাচ্ছি। এরকম অনেকটা করে কোয়ান্টিটি কীভাবে আমরা ম্যানেজ করে বানাই করি সেটা দেখাচ্ছি। সাদা তেল বসিয়ে দিচ্ছি, তেলের মধ্যে পনিরটা অল্প অল্প করে ফ্রাই করে নেব। সাদা তেল ঢেলে দিলাম, তেল গরম হচ্ছে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, পনিরগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে পুরো পনিরটা ভেজে নিয়ে জলের মধ্যে ফেলবো। একটা জল রেডি করেছি, জলের মধ্যে লবণ দেওয়া আছে, লবণ দিয়ে জল রেখেছি, সেই জলের মধ্যে পনিরটা এখান থেকে ভেজে জলের মধ্যে ফেলবো। তাতে পনিরটা অনেক সফট হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, কালারটা ভালো থাকে পনিরে, প্লাস লবণটাও ঢুকে যায়। অল্প জলের মধ্যে লবণ দিয়ে থাকে, পনিরটা আন্না লাগবে না, লবণ পনিরের মধ্যে ঢুকে যায়। পনির আমার ভাজা হচ্ছে, শ্যালো ফ্রাই, লাইট করে ফ্রাই হবে, বেশি কালার হবে না, লাল করে না। বারবার করে দেখে নিচ্ছি, পনিরটা ঠিকঠাক করে ফ্রাই করে নিতে হবে। ঠিক এভাবে কালার রেখে সুন্দর করে পনিরটাকে ভেজে তারপরে তুলে নিতে হবে। নিয়ে জলের মধ্যে লবণ দিয়ে রেখেছি, সেই লবণ জলের মধ্যে ফেলতে হবে। পনিরগুলো প্রায় ভাজা হয়ে এসছে আমার, পনিরগুলো এবার ছেঁকে তুলে নেব। এরকম করে সব পনিরগুলো ভেজে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, এবার জল থেকে ছেঁকে নিয়েছি। পেঁয়াজ চপ করে নিচ্ছি অল্প করে, সুন্দর করে ফাইন চপ। প্রথমে স্লাইস করে নিয়েছি, স্লাইস করে নিয়ে পেঁয়াজটাকে চপ চপ টাইপের কেটে নিচ্ছি, ফাইন চপ করে। সুন্দর করে এইভাবে ফাইন চপ কেটে নেব, অনেকটা ফাইন চপ করতে হবে এতটা পনির বানানোর জন্য। সুন্দর করে এবার ফাইন চপ করে নিলাম। সাদা তেল দিয়ে দিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম, অল্প গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর পেঁয়াজ চপ করে রেখেছি সেটা দেবো, ভাজা হয়ে এসছে প্রায়, পেঁয়াজ চপগুলো দিয়ে দেবো। চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প একটু পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি, পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দেবো, প্রথম রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দেবো। রসুন পেস্ট দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এভাবে। আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো চপ করে রেখেছি, ফাইন চপ, টমেটো ফাইন চপ দিয়ে দিলাম।
লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে এবার কষিয়ে মশলাটাকে বানাবো। পনির মশলা, এই জন্য এই মশলাটাকে সুন্দর করে বানাতে হবে, ঝাল ঝাল করে স্পাইসি মশলা বানাতে হবে। পেঁয়াজটা ভেজে ভেজে এইভাবে রেডি হয়ে এসছে। পেঁয়াজ টমেটোগুলো গলে এসছে, পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে এসছে। এভাবে কন্টিনিউ নাড়াতে হবে, দিয়ে পেঁয়াজটা ভেজে দেবো। মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলা, হলুদ পাউডার দিয়ে দিলাম, আর একটু হলদি পাউডার দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কার পাউডার, লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরা পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দেবো। ধনিয়া পাউডার এই যে দিয়ে দিয়েছি, অল্প জিরে পাউডার দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে মশলা রেডি করে দেবো। অল্প কাশ্মীরি চিলিও দিয়ে দিয়েছি ওর মধ্যে। এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম, কষানোর পর জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। কাজু পেস্ট দিয়ে দিচ্ছি। কাজুকে বয়েল করে জল থেকে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধোয়ার পর তারপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি কাজু, সেই কাজু পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাজু পেস্ট, যেহেতু পনিরের রেসিপি এই জন্য কাজু পেস্ট একটু বেশি করে দিতে হবে। খাওয়ার মধ্যে একটা সুইটনেস ভাব নিয়ে আসে, প্লাস ঝাল ঝাল থাকে। কাজু পেস্ট দিয়ে গ্রেভিটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অল্প টমেটো গ্রেভি দিয়ে দিলাম, অল্প ইয়েলো গ্রেভি দিয়ে দিলাম। এই গ্রেভিটাকে সুন্দর করে কষিয়ে রেডি করে নিচ্ছি। কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি, কস্তুরি মেথি লিভস, কস্তুরি পাতা দিয়ে দিলাম বেশি করে, একটু ফ্লেভারটা সুন্দর আসবে তাতে পনির মশলার। ভালো করে আরও কষিয়ে নেব। গ্রেভিটা আমার প্রায় রেডি হয়ে এসছে। গ্রিন পিস দিয়ে দিচ্ছি, সবুজ মটর, আরও সবুজ মটর দেবো। সবুজ মটর দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি সবুজ মটর, দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব।
সবুজ মটর দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে। রেসিপিটা খুবই সুন্দর রেসিপি, খুবই টেস্টি, খেতে খুবই সুন্দর লাগে। পনির মশলা এইভাবে বানালে ফ্রাই করে রাখা পনিরগুলো দিয়ে দেবো একে একে করে, আরও ফ্রাই করে রাখা আছে সেগুলোও দেবো। এই যে ফ্রাই করে রাখা পনিরগুলো দিয়ে গ্রেভির মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি, গরম জল। জল দিয়ে পনিরটাকে এবার ফোটাতে থাকবো। এবং কালারটা কত সুন্দর এসছে, পনির মশলাদার। পনির মশলা আমার ফুটছে। অল্প আর একটু গ্রেভি দিয়ে দিলাম, ইয়েলো গ্রেভি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে দিচ্ছি, আরও গরম জল দিয়ে আরও ফোটাতে থাকবো। গ্রেভিটাকে পনিরের সঙ্গে সুন্দরভাবে সেট করতে হবে। গরম মশলা পাউডার দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো। অল্প দুধ দিয়ে দিলাম, মিল্ক দিয়ে এবার ফুটিয়ে নেবো আরও। থিকনেসটা দেখে নিচ্ছি, গ্রেভি সল্ট সুগার চেক করে নেব। চিনি দিয়ে দিলাম অল্প, লবণ দিয়ে দেবো অল্প। টেস্ট ওকে আছে, অল্প চিনি অল্প লবণ কম ছিল দিয়ে দিলাম। পনির মশলা আমার প্রায় রেডি হয়ে এসছে। অল্প ক্রিম দিয়ে দিলাম, ক্রিম দিয়ে গ্রেভিটাকে সেট করে নেব। পনির মশলা আমার প্রায় রেডি হয়ে এলো। বাটার দিয়ে দেবো উপর দিয়ে। বন্ধুরা অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে আমার ভিডিও এত বেশি বেশি করে দেখার জন্য, সাপোর্ট করার জন্য আমাকে। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিন আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো, সেগুলো দেখতে থাকুন। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল নোটিফিকেশন দিয়ে রাখবেন। হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর। আজকের আবার মটনের একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। খুবই পাতলা করে ঝোল হবে মটনের, একদম বাড়ির মতো করে। এই যে বানাচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসছে। প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন দিয়ে রাখবেন। আগামী দিনে নতুন নতুন রেসিপি এলে সেগুলো দেখতে পাবেন। এই যে মটনটা এইভাবে বানাবো, মিউজিকের পরে আসছি।
বন্ধুরা নাইফ রেখে নিচ্ছি, স্পুন রেখে নিলাম, অ্যাপ্রনটা পরে নেবো। যে হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে ধুয়ে নিয়ে তারপরে রেসিপিতে আসছি। রেওয়াজি মটন খুব সুন্দরভাবে বানাবো। ছোট ছোট পিস করে কেটে নিয়ে এসেছি, আর আলু দিয়ে দেবো ওর মধ্যে। আলু দিয়ে একদম সিম্পল ইজি একদম সুন্দরভাবে বানাবো। খুবই সহজ পদ্ধতিতে একদম, খেতেও খুবই সুস্বাদু হয় এভাবে বানালে। মটন এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই স্পেশালভাবে। এরকম মটন বানিয়ে খেলে খুবই ভালো লাগে। সিম্পল রেসিপি, মটন অনেকভাবে বানিয়ে দেখিয়েছি, এটা তো হচ্ছে আরও ইজি, একদম সুন্দরভাবে ইজিভাবে বানিয়ে দেখাও। এবং খুব তাড়াতাড়ি কীভাবে সেদ্ধ করা যায় মটনটা সেটার প্রসেসটাও দেবো আমি এখানে। হাতটাকে শুকনো করে নিচ্ছি, ধুয়ে নিয়েছি। এই যে মটন ছোট ছোট পিস কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার ধুয়ে করে রেখেছি। ম্যারিনেট করে নিয়েছি এখানে দই দিয়ে, লবণ দিয়ে, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়ে এখানে ভেজে নিচ্ছি। সরষে তেল দিয়ে দিয়েছি 200 গ্রাম, তার মধ্যে 1 কিলোর মতো পেঁয়াজ দিয়েছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, আর দিয়েছি দারুচিনি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আদা রসুন পেস্ট করে রেখেছি। পেঁয়াজটা আস্তে আস্তে করে হালকা হিটে ব্রাউন কালার করে এভাবে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ব্রাউন কালার এসছে। আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেবো। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মটনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। টক দই, লবণ, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে, আদা রসুন পেস্ট অল্প দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। 1 ঘন্টা 45 মিনিট এরকম রাখলে মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং খুব সফট হবে মটনটা। পেঁয়াজ আদা রসুন একদম আমার ভাজা হয়ে আসছে। টমেটো দিয়ে দেবো। লম্বা লম্বা করে টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার কষিয়ে নেবো মশলাটার সঙ্গে। সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি। টমেটোগুলো গলে যাবে একটু সময় কষানোর পর। মশলাটা একটা ব্রাউন কালার আসবে, হালকা হিটে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। টমেটো দিয়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি চিলি পাউডার অল্প দিয়ে দিলাম কালারটা একটু ভালো আসার জন্য। হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে নেবো সুন্দর করে। অল্প জল দিয়ে দেবো, জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে ফুটতে থাকছে। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে মটনটা দেবো একটু পরে।
মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে তারপরে এবার মাখিয়ে রাখা মটনগুলো দিয়ে দেবো। দই দিয়ে, লবণ দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাখানো মটন দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে এবার কষাতে থাকবো, অনেক সময় কষাতে হবে মটনের যাতে জলটা ছাড়ে। তারপরে কুকারে দেবো। মটন ফুটছে, ভালো করে কষাতে থাকছে। জলটা দিয়ে দেবো। এই যে আলু কেটে ভেজে রেখেছি তেলের মধ্যে, আলুগুলো পরে দেবো, ভেজে রেখে দিয়েছি। মটনটাকে এখন কষাতে থাকছি। মটন ফুটছে, অনেকটা জল বেরিয়েছে মটনে, আরও কষাতে হবে এখন অনেক সময়। মটনটা যত সুন্দরভাবে ধৈর্য সহকারে কষিয়ে নেব, মটনটা তত বেশি টেস্ট হবে। হালকা হিটে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে সুন্দর। মটনটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে মটনের। সিম্পলভাবে একদম বেশি কিছু মশলা না দিয়ে সুন্দরভাবে এইভাবে মটন বানিয়ে নিলে খেতে খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টফুল হয়। গরম জল দিয়ে দেবো। মটন আমার কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে ফোটাবো। ফোটানোর পর কুকারে দেবো, আরও জল দিয়ে দেবো অল্প, দিয়ে ভালো করে ফোটাবো। নুনটা আস্তে আস্তে করে ফুটছে। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো কুকারের মধ্যে। ভেজে রাখা আলুগুলো দিয়ে কুকারে আমি 3টে সিটি দিয়ে দেবো। কুকারে সিটি দেওয়ার পর এই যে নামিয়ে নিয়েছি, কড়ার মধ্যে বের করে নিয়েছি আলু মটন। এবার এটাকে ফোটাবো। গরম মশলা দিয়ে দিলাম, লবণ চেক করে নেব,
কত সুন্দর কালার এসছে এবং মটনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন মটনের পিসগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, গোটাও আছে, কত সুন্দর পিস। মটন বয়েলটা একবার চেক করে নিচ্ছি। মটন বয়েল একদম হয়ে গেছে সুন্দরভাবে, তুলোর মতো নরম। ভালো করে কষিয়ে জলটা একটু কমিয়ে নিয়ে আসবো, ঝোল অনেক গেছে। অল্প লবণ দিয়ে দিলাম, একটু লবণ কম ছিল। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সুন্দর একটা কালার এসছে, ঝোলটাও কমে এসছে। ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে অল্প ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাস বন্ধ করে নেবো। হালকা ফুটিয়ে নিয়ে ঝোলটাকে সেট করে নিই। এভাবে মটন বানালে খুবই টেস্টি হয় মটন। নতুন বন্ধুদেরকে অসংখ্যভাবে অনুরোধ, বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেল নোটিফিকেশনটা দিয়ে রাখবেন। আগামী দিন নিত্য নতুন রেসিপি এলে সেগুলোকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এত বেশি করে সাপোর্ট করার জন্য, এবং আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করেন। অসংখ্য ধন্যবাদ। আগামী দিন এইরকম আমার পাশে থাকুন, নিত্য নতুন আরও রেসিপি নিয়ে আসবো, সেগুলোকে দেখতে থাকুন। মটনের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দরভাবে মটন বানানো রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মটন আমার প্রায় হয়ে এসছে, এবার গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাস বন্ধ করে মটনটাকে কাটিয়ে নেব। এবং ঝোল একদম গায়ে হয়ে গেছে মটনের,
সুন্দরভাবে। এবার গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে মটন কাটিয়ে নেব। গ্যাস বন্ধ করে মটন কাটিয়ে নিচ্ছি, আলু ঝোল সব কাটিয়ে নিচ্ছি। বন্ধুরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আগামী দিন নিত্য নতুন রেসিপি আসবে, সেগুলো দেখতে থাকবেন। ভেরি নাইস টেস্ট। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সুন্দর নাইস। হ্যালো বন্ধুরা, আই এম শেফ শুভঙ্কর। আবার সুন্দর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, KFC স্টাইলে ক্রিসপি ফ্রাইড চিকেন। দেখুন খুবই সুন্দর রেসিপি। রেসিপিটা আমি বানিয়ে দেখাচ্ছি। এই যে ক্রিসপি ফ্রাইড চিকেন বানিয়েছি, বানিয়ে এই যে ফ্রাই করেছি, এটা তুলে ধরছি, দেখাচ্ছি। খুবই দেখতে সুন্দর রেসিপি। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। মেন মিউজিকের পরে আসছি। নাইফ পেন রেখে নিচ্ছি পকেটের মধ্যে। অ্যাপ্রন পরে নেবো, ক্যাপ পরে নেবো। ফেসবুক থেকে দেখলে বেশি বেশি লাইক, শেয়ার, ফলো করুন। ইউটিউব থেকে দেখলে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন বন্ধুরা। বেশি বেশি করে সাপোর্ট করুন। আগামী দিন নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো, সেগুলো দেখতে থাকুন। হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। অবশ্যই বেল নোটিফিকেশনটা দিয়ে রাখবেন। আগামী দিন কোনো নিত্য নতুন রেসিপি এলে সেগুলো আগেই আপনার কাছে পৌঁছে যাবে। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাতটা শুকনো করে নেবো। এবার এই রেসিপিতে ফিরে যাব। চিকেন লেগ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে চেরা মেরে নিচ্ছি। এই যে এরকম করে ফ্রাই করার সময় ভালো করে ফ্রাই হবে, একদম ডিপ ফ্রাই। ম্যারিনেট করে নেবো এভাবে। চিকেন নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, অরিগ্যানো দিয়ে দিলাম, বেসিল দিয়ে দিলাম, প্যাপরিকা পাউডার দিয়ে দেবো অল্প। দিয়ে চিকেনটাকে সুন্দর করে এবার ম্যারিনেট করব। সল্ট দিয়ে দিলাম, লবণ, অ্যারোমেটিক পাউডার দিয়ে দেবো অল্প, হোয়াইট পেপার দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, অ্যারোমেটিক পাউডার দিয়ে দিলাম, ম্যাগি সিজনিং পাউডার দিয়ে দিলাম। সুন্দর করে মাখিয়ে নেবো। ডিম দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার ময়দার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। সুন্দর করে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেবো আমি ফ্রিজে। ফ্রিজে রেখে দেওয়ার পর এবার বের করে নিয়ে ক্রাম করে নেব। কর্নফ্লেক্স নিয়ে নিলাম, কর্নফ্লেক্সের মধ্যে সিমায়ে আর অল্প প্যানকো বেটকাম মিশিয়ে নেব, মিশিয়ে গুঁড়ো করে নেব। সিমাই আর প্যানকো বেটকাম দিয়ে ভালো করে এরকম গুঁড়ো করে নেব। ক্রামগুলোকে, কর্নফ্লেক্সগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। চিকেনগুলো ক্রাম করে নেব। চিকেনের লেগগুলোকে আগে ক্রাম করে নিচ্ছি, সুন্দর করে করে ক্রাম লাগিয়ে রেখে দেবো সাইডে।
তেল বসিয়ে রেখেছি ফ্রাই করার জন্য, ডিপ ফ্রাই করতে হবে খুবই হালকা হিটে। দেখুন কত সুন্দর করে কাম লেগেছে, ব্রেড কাম, সিমাই, প্যাঙ্কো, তারপর কর্নফ্লেক্স ডাস্ট, কর্নফ্লেক্সকে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়ে ভালো করে ক্রাম করে নিচ্ছি। ক্রাম করা নিয়ে তারপরে ফ্রাই করবো, সবগুলোকে সুন্দর করে আগে ক্রাম করে নিই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে। দেখুন কত সুন্দর করে ক্রাম করেছি, দেখতে কত সুন্দর লাগছে। এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, হালকা মধ্যে দিয়ে দেবো, দিয়ে ডিপ ফ্রাই করে নেবো সুন্দর করে সবগুলো। দেখুন কত সুন্দর কালার এসছে, আরো ফ্রাই হবে এগুলো সুন্দর করে ডিপ ফ্রাই। আরো একটু ফ্রাই হবে। প্লেট করে নিচ্ছি, ফ্রাই হয়ে যাওয়ার পর সুন্দর করে প্লেট গার্নিশ করে নিচ্ছি। কেএফসি স্টাইলে ক্রিসপি হোয়াইট চিকেন আমার রেডি হয়ে গেছে, খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। কুড়কুড়ে গোল্ডেন ফ্রাই, শসা, লেবু, স্যালাড, টমেটোর ফুল দিয়ে গার্নিশ করে নিয়েছি। ভিতরটা কত সুন্দর করে ফ্রাই হয়েছে, সুন্দর ফ্রাই হয়েছে, ভেরি নাইস টেস্ট। হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একসঙ্গে দু তিনটে নতুন রেসিপি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। একসঙ্গে তিন চারটে রেসিপি নিয়ে চলে এসেছি, চাউমিন, ফ্রাইড রাইস, সুইট অ্যান্ড সাওয়ার, সব কিছু নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন মিউজিকের পরে ফুল রেসিপি। রেসিপির আগে আমি নাইফ আর পেনটা রেখে দিচ্ছি এখানে, স্পুন পকেটে দিয়ে অ্যাপ্রনটা পরে নেব।
ক্যাপ পরে নিচ্ছি মাথায়। এবার হাতটাকে ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে। পরিষ্কার করে হাতটা ধুয়ে নিচ্ছি। হয়ে গেছে, রেসিপিতে ফিরে যাচ্ছি। তেল দিয়ে দিয়েছি, দিয়ে ডিম ভেজে নিচ্ছি। ডিমটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। রাইসের ভেজ দিয়ে দিলাম, বয়েল গাজর বিনস, বয়েল ভেজ দিয়ে একটু ভেজে নিলাম, নিয়ে বয়েল রাইস দিয়ে দিলাম। বয়েল চিকেন দিয়ে ভালো করে টস করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর অল্প রাইস অয়েল দিয়ে দিলাম, অল্প বাটার দিয়ে দিলাম, লাইট সয়া সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর মশলাগুলো দিয়ে দেবো, সল্ট, পেপার, অ্যারোমেটিক পাউডার, সুগার, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উপর রাইস ওয়াইন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগ ফ্রাইড রাইস আমার হয়ে গেল। ভালো করে টস করে নিয়ে নামিয়ে নেব। এগ ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। নেক্সট রেসিপিতে চলো, পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। নেক্সট রেসিপি জন্য কড়াই বসিয়ে নিয়েছি, চাইনিজ হুক, তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, জিঞ্জার গার্লিক চপ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চপ দিয়ে দিলাম, পেঁয়াজ চপ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন এগুলো ভালো করে ভাজা হয়ে এলে দিয়ে দেবো হট গার্লিক সস, টমেটো সস। হট গার্লিক সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওয়েস্টার সস, সয়া সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্টক ওয়াটার দিয়ে দিলাম, কর্নস্টার্চ দিয়ে দিলাম, গ্রেভিটাকে ঠিক করে নিলাম অল্প। ধনে পাতা দিয়ে দিলাম, অল্প টমেটো চপ দিয়ে দেবো। চিকেন মাঞ্চুরিয়ান আমার রেডি হয়ে গেল। ফ্রাই করে রাখা চিকেন দেবো এর মধ্যে, টমেটো চপ দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নেবো। ফ্রাই করে রাখা চিকেন গুলো দিয়ে দেবো, চিকেনের বল। চিকেন মাঞ্চুরিয়ান আমার রেডি হয়ে গেল। মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। অল্প সয়া সস দিয়ে দিলাম,
নেক্সট রেসিপিতে চলে যাব। আনারস, শসা, টমেটো, ক্যাপসিকাম সব ডাইস কেটে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা ভেজে নিচ্ছি। সুইট অ্যান্ড সাওয়ার বানাবো। রেড, ইয়েলো, গ্রিন বেল পেপার দিয়ে দিয়েছি। এইগুলোকে তেল দিয়ে অল্প ফ্রাই করে নিচ্ছি, সতে করে নিচ্ছি। সতে করে নিয়ে স্টক ওয়াটার দিয়ে দেবো। টমেটো সস দিয়ে দিলাম। স্টক ওয়াটার দিয়ে দেবো এবার। হানি দিয়ে দিলাম অল্প, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। অ্যারোমেটিক পাউডার, সল্ট, সুগার দিয়ে দিলাম। লেমন জুস দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। অল্প আর একটু মধু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কর্নস্টার্চ দিয়ে দেবো। কর্নস্টার্চ দিয়ে গ্রেভিটাকে ঠিক করে নেবো। ফ্রাই করে রাখা ফিশগুলো দিয়ে দেবো। ফিশ সুইট অ্যান্ড সাওয়ার। ফ্রাই করে রাখা ফিশগুলো দিয়ে দিলাম। ফিশ সুইট অ্যান্ড সাওয়ার রেডি হয়ে গেল। খুবই সুন্দর রেসিপি। কত সুন্দর কালার এসছে। অল্প একটু স্টক ওয়াটার দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ফিশ সুইট অ্যান্ড সাওয়ার রেডি হয়ে গেছে। নেক্সট রেসিপিতে চলে যাব। চাইনিজ হুক বসিয়ে নিয়েছি। ছোট চিংড়িগুলো ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি আনলাম। এরপর ডিম ফ্রাই করে নিচ্ছি, ভেজে নিচ্ছি তেল দিয়ে। ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নিয়ে নামিয়ে নেব। ভেজে রাখা প্রনগুলো দিয়ে দিলাম। বয়েল চিকেন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বয়েল রাইস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হোয়াইট পেপার, সল্ট, সুগার, অ্যারোমেটিক পাউডার দিয়ে দিলাম। অল্প বাটার দিয়ে লাইট সয়া সস দিয়ে টস করে নেব। রাইস ওয়াইন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে টস করে নেব। পেঁয়াজ পাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্স ফ্রাইড রাইস বানাচ্ছি। খুবই সুন্দর রেসিপি। মিক্স ফ্রাইড রাইস গুলো সুন্দর করে টস করে নিচ্ছি।
নেক্সট ফ্রাইড রাইস প্রায় আমার রেডি হয়ে এলো। সল্ট চেক করে নেবো। অল্প সল্ট দিয়ে দিচ্ছি আর অ্যারোমেটিক পাউডার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো। নেক্সট রেসিপিতে চলে যাবো। মিক্সড ফ্রাইড রাইস আমার রেডি। নেক্সট রেসিপির জন্য জুলিয়ান পেঁয়াজ, ক্যাপসিকাম, রেড ইয়েলো গ্রিন বেল পেপার, জুলিয়ান ক্যাবেজ, ক্যারট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ফ্রাই করে রাখা ওগুলোকে নামিয়ে রাখছি। ফ্রাই করে রাখা গাজর বিনসগুলোকে অল্প তেল দিয়ে দিলাম। দিয়ে ডিম ভেজে নেবো। ডিম দিয়ে হালকা করে ডিমগুলো ভেজে নিচ্ছি। ভেজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে চাউমিন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। অ্যারোমেটিক পাউডার, সল্ট, সুগার, লাইট সয়া সস, ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প সুগার দিয়ে দিলাম। এগ নুডলস, এগ চাউমিন আমার রেডি হয়ে গেল। এগ নুডলস রেডি। সুন্দর একটা কালার এসছে, স্মোকি ফ্লেভার আসছে। এগ নুডলস রেডি হয়ে গেছে। ভালো করে একটু টস করে নিয়ে নামিয়ে। নেক্সট রেসিপি জিঞ্জার, গার্লিক, অনিয়ন, সেলারি সব চপ দিয়ে দিয়েছি। গ্রিন আর ইয়েলো বেল পেপার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প ফ্লাওয়ার দিয়ে দিলাম ফ্রাই করার পর। অল্প বাটার দিয়ে দিলাম। দিয়ে চিকেন স্টক ওয়াটার দিয়ে দেবো। কর্নস্টার্চ অল্প দিয়ে দিলাম। ফ্রাই করে রাখা চিকেন গুলো দিয়ে দেবো। অ্যারোমেটিক পাউডার, হোয়াইট পেপার, সল্ট, সুগার, চিকেন উইথ হোয়াইট গার্লিক সস আমার রেডি হয়ে গেল। অল্প লেমন জুস দিয়ে নামিয়ে নেবো। অল্প স্টক ওয়াটার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিকেন উইথ হোয়াইট গার্লিক সস। রেডি হয়ে গেছে। হাতটা ওয়াশ করে নিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো একটু কেটে নিলাম। চিকেন কেটে নিচ্ছি। চিকেনটাকে বয়েল করে নিচ্ছি। জিঞ্জার, গার্লিক, অনিয়ন চপ, জুলিয়ান পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো সব দিয়ে দিলাম। অল্প সল্ট দিয়ে দিলাম। বয়েল চিকেন গুলো দিয়ে দিলাম। সাথে চিকেন বানাচ্ছি। সাথে চিকেন আমার রেডি হয়ে গেল। অল্প বাটার দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। সাথে চিকেন রেডি হয়ে গেল। বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটা বাজিয়ে দেবেন। খুবই খেতে টেস্টি হয়েছে। রেসিপিগুলো খুবই সুন্দর হয়েছে। কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভালো হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।